কোনো নতুন ধারণা নয়। স্বদেশী স্বদেশী আমাদের স্বাধীনতা আন্দোলনের মূল শক্তি। বিদেশি শাসকরা আমাদের অর্থনীতি শোষণ করেছে। স্বদেশী আন্দোলনের মাধ্যমে ভারতবাসী প্রতিবাদ জানিয়েছে। বহু বছর পর আবার নতুন করে উপলব্ধি করছি আমরা, কারণ আমরা বুঝেছি অন্যের উপর নির্ভরশীলতা, যেটা বলেছে সুশান্ত বাবু সহ কিশোর বাবু সহ যারা বলেছে, অন্যের উপর নির্ভরশীলতা কখনোই শক্তির পরিচয় হতে পারে না। একটা সময় ছিল আমাদের বাজার ভরে গিয়েছিল বিদেশি পণ্য, আমাদের কুটির শিল্প বন্ধ হয়ে গেছিল, আমাদের কারিগররা কাজ হারাচ্ছিল, গ্রামের অর্থনীতি ভেঙে পড়েছিল। একটু আগে বলেছে, আগে আমেরিকা থেকে চাল না আসলে আমাদের দেশের মানুষ অবস্থ থাকতো। যারা বেশি বয়সের মানুষ ওদের ভিড় করতে পিছনে দিবে, খুব সম্ভব সেখানে সদস্যতা না লাস্টে, খুব সম্ভব, তাই না? আমি জানি না গেলে ভিড় আর যদি লেফটে এটা বোধহয় সেলফ হেল্প গ্রুপ স্টপ। আজকে পরিস্থিতি বদলেছে। একটা মানুষের দৃষ্টিভঙ্গি পর্যন্ত আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে ভারত বলছে আমরা নিজেরাই পারি, উই ক্যান। স্বদেশী মেলা তার প্রমাণ। আগে অন্যরা বলতো, ভারত শুনত, এখন ভারত বলছে, অন্যরা শুনছে। আজকে ভারত শুধুমাত্র নিজের প্রয়োজন মেটাচ্ছে না, বিশ্বকে পথ দেখাচ্ছে। একটু পরে বলতে দেখবেন 10 মিনিটের মধ্যে আমরা অপেক্ষা করতাম, আজকে আমরা নেতৃত্ব দিচ্ছি। পরিবর্তন হঠাৎ করে আসেনি। এই পরিবর্তনের পেছনে রয়েছে দেশের সাধারণ মানুষের পরিশ্রম, কৃষকের ঘাম, শ্রমিকের শ্রম, যুব সমাজের মেধা, মাতৃশক্তির অবদান। স্বনির্ভর ভারত মানে শুধু অর্থনৈতিক শক্তি নয়, স্বনির্ভর ভারত মানে আত্মমর্যাদা, স্বনির্ভর ভারত মানে আত্মবিশ্বাস, স্বনির্ভর ভারত মানে দেশের ভবিষ্যৎকে নিজের হাতে করে তোলা। আমরা কারো দয়ার উপরে বাঁচতে পারি না। রাজনৈতিকভাবে আর স্বদেশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্বদেশী ব্যবহার করি, তখন দেশের টাকা দেশের টাকা, শিল্প গড়ে ওঠে, চাকরি তৈরি হয়, দারিদ্র্য কমে। যদি বিদেশি আনি, বিদেশে টাকা চলে যাবে। এই সাধারণ জিনিসটা আমাদের বুঝতে হবে।